এক শব্দে অবিশ্বাস্য, এক শব্দে অকল্পনীয়। টি-20 ওয়ার্ল্ড কাপে পাকিস্তানকে হারিয়ে দিল যুক্তরাষ্ট্র। শেষ 3 ওভারে ম্যাচ জেতার জন্য যুক্তরাষ্ট্রের প্রয়োজন 28 রান, এবং সেই 3টা ওভার করার দায়িত্বে কে রয়েছেন? শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমের এবং হারিস রৌফ। যুক্তরাষ্ট্র 27 রান করে ম্যাচটাকে নিয়ে গেল সুপার ওভারে, এবং সুপার ওভারে গিয়ে তারা ম্যাচটা জিতে নিল। এবং সুপার ওভারে যা ঘটলো, পাকিস্তান আসলে প্যানিক করলো। মোহাম্মদ আমির তিনি বল করতে এসে তিনটা ওয়াইড বল করলেন সুপার ওভারে, এবং ওই 3 বলে এলো 7 রান, অর্থাৎ প্রত্যেকটা ওয়াইডের সাথে এক্সট্রা একটা করে রান নিয়েছে আমেরিকান 2 ব্যাটার দৌড়ে, এবং 7 রান হয়েছে, টোটাল রান হয়েছে 18। বাউন্ডারি কিন্তু হয়েছে মাত্র একটা, কিন্তু তারপরেও ঠিকই যুক্তরাষ্ট্র 18 রান করেছে শুধুমাত্র ওই 3টা ওয়াইড বলকে ঠিকঠাক মতো কাজে লাগিয়ে। এবং যখন এই রানটা তাড়া করতে নামলো আমেরিকা, তারা আসলে আর পারলো না, তারা খেই হারিয়ে ফেললো এবং ম্যাচ জিতে নিল যুক্তরাষ্ট্র। বাংলাদেশ এই যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরেছে, এবং তখন আসলে আলোচনাটা এরকম ছিল যে যুক্তরাষ্ট্রকে হালকাভাবে নেওয়ার কারণে প্রথম দুটো ম্যাচ আসলে বাংলাদেশ হেরে সিরিজটা খুইয়েছে। কিন্তু ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার পর কানাডাকে যুক্তরাষ্ট্র যেভাবে হারালো, তখনই মনে হচ্ছিল যে না, এই যুক্তরাষ্ট্রের পক্ষে ভারত কিংবা পাকিস্তানের সাথে ফাইট করা সম্ভব। সেটা তারা করেছে। কানাডার বিপক্ষে তারা 194 রান চেস করে জিতেছে, এবং পাকিস্তানকে তারা আসলে হারিয়ে দিল। পাকিস্তান 159 রান করেছিল 7 উইকেট হারিয়ে প্রথমে ব্যাট করে, এবং যেই জায়গাটাতে আসলে তারা পিছিয়ে গেছে সেটা হচ্ছে পাওয়ার প্লেতে তারা তুলতে পেরেছে মাত্র 30 রান, এবং ওই সময় তারা 3টা উইকেট হারিয়ে ফেলেছে। এরপর বাবর আজম যথারীতি ধরে খেলার চেষ্টা করতে চেয়েছেন, এবং তিনি 44 রান করতে 43 বল খেলেছেন। 102 স্ট্রাইক রেটে তিনি আসলে ব্যাট করেছেন। এবং প্রথম 10 ওভারে ইন্টারেস্টিং ব্যাপার, পাকিস্তান ছক্কা কয়েকটা পেয়েছে ঠিকই, কিন্তু বাউন্ডারি পেতে গিয়ে 4 পেতে গিয়ে অনেক লম্বা সময় ওয়েট করতে হচ্ছে, এবং একটা বাউন্ডারি সম্ভবত তারা প্রথম 10 ওভারে পেয়েছিল। এবং যেই সময়টাতে আসলে আজম খানের বড় ইনিংস খেলার দরকার কিংবা ইফতেখারের বড় ইনিংস খেলা দরকার, দুজনেই আসলে ফেল করেছেন। এবং সত্যিকার অর্থেই সৌরভের যে বোলিং, স্পেশালি পাওয়ার প্লের ভেতরে তিনি 3টা ওভার করেছেন, এবং যদি ভুল না করে থাকি ওই 3 ওভারে তিনি 8 রান, বোধহয় 8 না 9 রান যেন দিয়েছিলেন ওই সময়টাতে। ওভারঅল 4 ওভার বল করে 18 রান দিয়ে 2টো উইকেট তিনি নিয়েছেন, এবং একই সাথে কেনজিক তিনি 4 ওভারে 30 রান খরচায় 3 উইকেট নিয়েছেন। এই দুজনে মিলেই আসলে 5 উইকেট নিয়েছেন। এবং যখন ব্যাট করতে নেমেছে আমেরিকা, তখন তাদের ক্যাপ্টেন সামনে থেকে নেতৃত্ব দিয়ে 50 তুলে নিয়েছেন 38 বলে। আর অ্যারন জোন্স তো আসলে আমেরিকার সুপারম্যান হয়ে গেছেন, সেটা বলাই যায়। 40 বলে 94 রান ইনিংস খেলেছিলেন তিনি কানাডার বিপক্ষে। তিনি আবারও 26 বলে 36 রান করলেন, এবং গাউস তিনি 26 বলে 35 রান করেছেন। এই গাউসও কানাডার বিপক্ষে 50 করেছিলেন, সম্ভবত 65 রান করেছিলেন। সো সেই ম্যাচটা জেতাতেও জোন্স আর গাউসের পার্টনারশিপের একটা বিরাট ভূমিকা ছিল। এই ম্যাচেও এই দুজনের পার্টনারশিপটা আসলে আমেরিকাকে ম্যাচে টিকিয়ে রেখেছিল, বা ম্যাচ সুপার ওভারে নিয়ে যেতে সহায়তা করেছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পাকিস্তানের যে বোলিং লাইন আপ, যেটা বলছিলাম যে শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির, নাসিম শাহ, হারিস রৌফ, বলা হয়ে থাকে যে ডেফিনেটলি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ফাস্ট বোলিং লাইন আপস। তো সেই ক্ষেত্রে তাদের এগেনস্টে এইরকম ব্যাট করা, এর সাথে শাদাব এবং ইফতেখার, তারপরে পাকিস্তান আসলে 159 রান ডিফেন্ড করতে ব্যর্থ হলো যুক্তরাষ্ট্রের বিপক্ষে। অনেকেই মজা করে বলছিল যে ইউএসএ হচ্ছে বিশ্ব একাদশ, কিংবা উবার ড্রাইভারদের টিম হচ্ছে যুক্তরাষ্ট্র। তারা যে আসলে টি-20 ওয়ার্ল্ড কাপের প্রস্তুতিটা খুব ভালোভাবে নিয়েছে, সেটা তারা বাংলাদেশের বিপক্ষে ওই 3 ম্যাচের সিরিজেই প্রমাণ করে দিয়েছিল। এবার ওয়ার্ল্ড কাপেও তারা আসলে পাকিস্তানকে হারিয়ে সেটা প্রমাণ করলো, এবং মনে হচ্ছে যে তারা সামনের যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলোতেও ভালো কম্পিট করবে। নিশ্চয়ই এই ম্যাচটা আপনারা ভীষণ রকম উপভোগ করেছেন। জানিয়ে রাখি যে ওয়ার্ল্ড কাপ যেহেতু চলছে, ওয়ার্ল্ড কাপ দেখতে গিয়ে নিশ্চয়ই আপনি এই নানা রকমের স্ন্যাক্স খাচ্ছেন। টেস্ট অনেক গুণ বাড়িয়ে দেবে রুচি সস অ্যান্ড কেচাপ। সেই ক্ষেত্রে টমেটো হট সস কিংবা টমেটো কেচাপ, রসুনের সস কিংবা লাল মরিচের সস, তেঁতুলের সস আপনার খাবারের স্বাদ বাড়িয়ে দেবে বহুগুণ। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, যোগ দিলে খুবই খুশি হবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।